আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা নিয়ে আসার কারণ হলো আপনাদের এসি 1200 মডেলের যে টিপি-লিঙ্ক রাউটার আছে, এটা হলো আপনার সাইটেন্টিনিয়ার যে রাউটারটা। এটা অনেকে আসলে এটার কয়েকটা অপশন আছে, অনেকে জানেন না। যারা টেকনিশিয়ান তারা জানেন। এটা আপনার চাইলে আমাদের ল্যান কেবল দিয়ে আপনার ওয়্যার দিয়ে ডাইরেক্ট কানেকশন নিতে পারবেন, চালাতে পারবেন। এবং যদি আপনার রুম দূরে থাকে বা ওয়্যার আনার কোনো স্কোপ নাই, তাহলে আপনার উইদাউট কেবলে, যেটাকে আপনার র্যাঙ্কস স্ট্যান্ডার বলে, এটার মাধ্যমে চালাতে পারবেন। র্যাঙ্কস স্ট্যান্ডার মাধ্যমে চালানোর জন্য আপনাকে আমি আজকে এটা দেখাচ্ছি যে আপনাকে প্রথমে রাউটারটা অন করার পরে আপনাকে লগ ইন করতে হবে। ডিফল্ট থাকবে, আপনার কোনো পাসওয়ার্ড বা কোনো কিছু থাকবে না। তো আপনার রাউটারটা লগ ইন করার জন্য এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। আপনার যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে এটা কনফার্ম করে আপনি এখানে যাতে পাসওয়ার্ডটা মনে থাকে, কখনো আপনি যাতে ওই পাসওয়ার্ড চেঞ্জ করতে কনফিগার হয়ে গেলে যাতে আপনি এই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। এখন যে পাসওয়ার্ডটা দিচ্ছেন এটা দিয়ে, তো আমি একটা ডিফল্ট পাসওয়ার্ড দিলাম লগ ইন করার জন্য। এরপর আপনারা এখানে এভাবে পেজটা ওপেন হয়ে যাবে। পেজটা ওপেন হওয়ার পরে আপনারা এখানে প্রথমে আপনার কান্ট্রি জোন আসবে বা টাইমের। তো আপনি এখানে যদি আপনি যে দেশে থাকেন ওই দেশের টাইম থাকলে টাইম দিবেন, না থাকলে ইন্টারন্যাশনাল টাইমটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাকে এখানে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার আগে আপনাকে দেখতে হবে এটা কি অ্যাক্সেস মোড আছে নাকি র্যাঙ্কস আছে। তো র্যাঙ্কসে যদি থাকে আপনি এখানে দেখেন, আমি ক্লিক করছি, ফলো করলে দেখতে পাবেন ওইখানে এর পাশে 3টে অপশন আছে। এখানে আপনি সেটিং করবেন। আপনাকে উইদাউট কেবলে যদি চালাতে হয় তাহলে র্যাঙ্কস এক্সটেনশন মোডে যাইতে হবে। তো এখানে ক্লিক করবেন নিচের অপশনটা, ক্লিক করার পরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে আপনাকে কি করতে হবে, আপনার ডিভাইসটা বন্ধ করে চালু করতে হবে। এটা আবারও লগ ইন দিয়ে আপনার যুক্ত হতে হবে, কারণ আগে আপনার ডিফল্ট ছিল, অ্যাক্সেস মোডে ছিল। তো আপনি বন্ধ করে চালু করার পরে এভাবে আপনি ম্যানুয়ালি দিতে পারবেন। যদি আপনার কারো নেটওয়ার্ক যদি এখানে পাসওয়ার্ড লাগাইতে চান এটা। আর অটোমেটিক যদি আপনি সার্চ করার জন্য যে কোন কোন রাউটারটা আপনার নেটওয়ার্কে সেটিং করবেন, এটার জন্য আপনাকে বন্ধ করে চালু করার পরে লগ ইন করলে আবারও আসবে এই অপশনটা। এই অপশনটা আসলে টাইম সেটিং করার পর আপনার এখানে অটোমেটিক দিবেন কন্টিনিউ। এখানে কোন নেটওয়ার্কটা আপনার সংযোগ করবেন ওই নেটওয়ার্কের নামগুলি চলে আসবে। ধরুন আমি এখানে এই যে পাসওয়ার্ডটা এখন সেট করতেছি অন্য, যে আমি আরেকটা রুম থেকে এখানে দেখেন, এখানে আমার ওই যে টাওয়ার 7 যে একটা লেখা আছে ওইটার থেকে আমি কানেকশন দিব, যার কারণে ওই পাসওয়ার্ডটা লাগবে আপনার। যে রাউটার থেকে আপনার সংযোগ দিবেন ওইটার পাসওয়ার্ড মাস্ট লাগবে। তো আপনি ওই পাসওয়ার্ডটা ওই নামের উপরে ক্লিক করলে পাসওয়ার্ডের অপশন আসবে, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে কনফিগার হয়ে যাবে। তো এখানে যদি আপনার 2G 5G থাকে দুইটা অটোমেটিকলি সেট হয়ে যাবে। এবং চাইলে আপনি ওই রাউটারের পাশাপাশি আপনি চিনার জন্য আপনার রুমের আপনি একটা যে কোনো একটা নাম লাগা দিতে পারেন। ধরেন আমি এখানে ফার্স্ট দিয়ে মানে রুম নাম্বার লাগা দিলাম, বা আপনার চাইলে আপনার রুমের নাম দিতে পারেন। আর চাইলে পুরোটা আপনার নাম চেঞ্জ করে দিতে পারেন, কিন্তু পাসওয়ার্ড উঠে থাকবে। আপনার এখানে পার্সোনাল রাখতে পারেন, ওপেন রাখতে পারেন, হাইডিং করতে পারেন। তো এখানে আপনার এখানে আমি এই যে পাসওয়ার্ডটা দিই সেটা দেখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা হাইড করলাম না, এভাবে নেক্সটে দিলাম। দেওয়ার পর এটা কনফিগার হয়ে যাবে। এখন কনফিগার হয়ে গেলে স্টার্টিংয়ে যাবেন, একটু অ্যাপ্লাই করার পরে সেটিং নেওয়ার জন্য যে পাসওয়ার্ডটা আপনি সেটিং করতেছেন এক্সটেনশন হিসেবে র্যাঙ্কস এক্সটেনশন, এটা হওয়ার পরে এখানে আই হ্যাভ কানেক্টেড এক্সটেনশন নেটওয়ার্ক এটা লেখার মধ্যে আপনি অ্যাকসেপ্ট করবেন। রিসিভ করিয়ে আপনি এটা ক্লিক করলে এটা আপনার ফিনিশ হয়ে যাবে, মানে আপনার সেটিং হয়ে যাবে। আপনি যখন এটারে অ্যাকসেপ্ট করবেন টিক চিহ্ন দিয়ে একটু টাইম লাগে, এগুলা আপনার সেটিংতে হয়ে গেছে। আমার এখানে ফিনিশ লেখা এসে গেছে। এখন আপনি